আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম স্যুপের আরেকটি ভিডিও নিয়ে। এবার আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল স্যুপ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। চলুন তাহলে দেখে আসি পুরো প্রস্তুত প্রণালী। চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এবার একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে একটা সাইডে রেখে দিব। একটি বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। স্যুপের মধ্যে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, না হলে স্যুপটা ঘন হবে না। এবার একটু নর্মাল পানি দিয়ে আমি গুলিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় একটি হাঁড়ি গরম করে দিয়ে দিলাম 1/3 কাপ পানি। এই পানির মধ্যে আমি সবজিগুলোকে 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নিব। সবজিগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ নিয়েছি পাতাকপি, 1/2 কাপ নিয়েছি গাজর, আর 1/2 কাপ নিয়েছি ফুলকপি। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজের কলি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টি-স্পুন লবণ। এবার সব কিছুকে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর। এবার ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে নামিয়ে নিব। চুলায় অন্য একটি হাঁড়ি গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টি-স্পুন আদা কুচি আর 1/2 টি-স্পুন রসুন কুচি। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি। এবার সব কিছুকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি মুরগির বুকের মাংস দিয়ে চিকেন স্টক তৈরি করে নিয়েছি। আর মুরগির বুকের মাংসটা আমি এভাবে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আবারও আমি 2-3 মিনিটের মতো এভাবে করে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম সেই যে সিদ্ধ করে রাখা সবজি। আমার চ্যানেলে আরও 2টি স্যুপের ভিডিও দেয়া আছে, ওখানে আমি চিকেন স্টক কিভাবে তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 লিটারের মতো চিকেন স্টক। এই চিকেন স্টকটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1/2 টি-স্পুন কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। 1/2 টি-স্পুন দিয়ে দিলাম লবণ। আমি চিকেন স্টকের ভিতরে লবণ দিয়েছিলাম, তাই লবণটা এ পর্যায়ে একটু বুঝে দিতে হবে। আর অপেক্ষা করব ফুটে না ওঠা পর্যন্ত। পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই করেছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। এবার দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আবারও একটু মিশিয়ে নেবেন, গুলিয়ে রাখলে কর্নফ্লাওয়ার জমাট হয়ে যায়। এভাবে করে দিতে হবে আর নাড়তে হবে, না হলে জমাট হয়ে যাবে। আমি এখানে সবটুকু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। যখন স্যুপটা একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। আমি এভাবে করে আস্তে আস্তে ডিমটা দিব আর নাড়তে থাকবো। ডিমটা দেয়া হয়ে গেলে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে দেখুন ভিউয়ার্স, আমার স্যুপ রান্না প্রায় শেষ। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 টি-স্পুন টেস্টিং সল্ট। তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল স্যুপ। ফিরে আসছি পরিবেশনের পর। খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল একটি মজাদার স্যুপ। আশা করি এই স্যুপটি বাচ্চাদের কাছে অনেক ভালো লাগবে। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।